উলামায়ে কিরাম সকলে চেনে, সারা পৃথিবীর আলেমরা চেনে। বর্তমান বাংলাদেশের সূর্য সন্তান হযরতুল আল্লাম বাইতুল মুকাররমের বর্তমান খতিব আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ। আমি ওনার ক্লাসে বসছি, আমি আর উনি এক বয়সী। জন্ম তারিখ দেখলাম 69 ওনার জন্ম, আমারও 69 জন্ম। তো আল্লাহর বান্দাকে আল্লাহ এত এলেম দিয়েছে, আমাকে যদি আল্লাহ তাআলা আরো 200 বছর হায়াত দেয় আর আব্দুল মালিকের সামনে যদি আমার পড়ার সুযোগ দেয়, 200 বছর পড়ব, তো আব্দুল মালিকের এক সুবান কি তার 50 ভাগের 1 ভাগ আমি তার থেকে নিতে পারবো না। এত এলেম আল্লাহ তাআলা তার দান। ক্লাসে বসছি, একটু একটা মানুষ, তারপর স্যান্ডেল খুঁজে পাওয়া যায় না। স্যান্ডেলের সামনে দিয়ে এত অনেক বড়, পিছন দিয়ে এত অনেক বড়, স্যান্ডেল পাওয়া যায় একেবারে সাদা সিধে মানুষ ওয়াজ করে, আবা কাবা নাই। দেন না আজকালকার ওয়াজের বক থাকে, ও বাবা দেড়া 200 টুবি, আবার একটা গায়ে দিয়েছে, উপরে রুমাল দিয়ে, তার উপরে টায়ার একখান ফেসাইছে। সৌদি আরবে যে টায়ার ফেসায় উনি একখান ফেসায়, চশমা, বাপ ভঙ্গি, 3টে সেটে ডাই দিয়ে, ল্যাপটপ, ভঙ্গি সে কুয়োরা বেশি। তো আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহর সামনে আমি ক্লাসে বসছি একদিন, আমাদের বসে ভবানী মাদ্রাসা আসছে। আল্লাহ, আজীব হবেন বাবা, আমল শেখেন, আজীব হবেন। হাদিস পড়াচ্ছে, ফাঁকে ফাঁকে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। আবার পড়াচ্ছে, আবার ফাঁকে একবার পড়ে নেয়, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। জিজ্ঞেস করা হলে বলে যে কথা কইস না, এই শেখ কয়দিন পর তো রস করা লাগবে। তো ঘটনা কি? কয় যে হাদিসে তো আসে নাই যে ব্যক্তি হাদিস পড়াতে মরবে ওই লোকটা জান্নাতি, যে লোকটা কোরআন শরীফ পড়তে মরবে ওই লোকটা জান্নাতি। হাদিসে আসছে যার জীবনে শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা জান্নাতি। কাজে হাদিস পড়াই আর কোরআন পড়াই, ওই হাদিসটার পর আমল আমি সাথে সাথে রাখি, কদ্দুর পড়াই আর ফাঁকে ফাঁকে রেডি থাকি। আস্তাগফিরুল্লাহ কয়ে জীবনের গুনাহ থেকে মাপ চেয়ে নিলাম, আর নগদে মরার জন্য কলেমা পড়ে রেডি থাকলাম, লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য বজরগাকে বড়কে দরবারে বসতে, সেই জন্য নিয়ে এই কুসো কথাগুলো কোন জায়গা পাবেন? এই ছোট ছোট এই যে ইম্পর্টেন্ট আমলগুলো এ কে শিখাবে? হজের ময়দানে খালি ইত্যাদি ইত্যাদি করে আপনাকে মজা আমরা এটি চলে গেলাম। এই জরুরি কথাগুলো কিটা শিখাবে? জীবনের তরে প্রস্তুতি থাকবেন, কাজ করবেন, কাজের ফাঁকে ফাঁকে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু, ছোট্ট তওবা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। পড়াশোনা করতেছেন, ফাঁকে একবার পড়ে নেন, কারণ আপনার এই কথাটার পর মরণ হয়ে যেতে পারে। মরণের কি কোনো গ্যারান্টি আছে? সময়ের কোনো গ্যারান্টি আছে? এনি টাইম এসে যেতে পারে। কাজের ফাঁকে ফাঁকে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এতে তো কষ্ট হচ্ছে না। পড়ালেখার ফাঁকে ফাঁকে রেডি থাকেন, পড়ার ফাঁকে রেডি থাকেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সব গুনাহ মাফ হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মরার জন্য রেডি আছি, নিয়ে গেলে যেতে পারেন। তাহলে আমার ইমানি মরণ হলো, দাখালাল জান্নাহ, ওই লোকটা ভেস্তে জন্য চলিয়াই গেল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ শরীফ পড়বো, পূর্ণ দুরূদ। কতক্ষণ দুরূদ যখন পড়বেন, বক্তারা দুরূদ জুড়িয়ে দিয়ে আপনি ফাঁকে অন্য কাম করবেন না, দুরূদটাও ক্লিয়ার পড়বেন। যে দুরুদই পড়েন না কেন হাদিসের দুরুদ খুঁজে পড়বেন। আর এমনি যদি আমাদের কাছে একটা দুরুদ পরিচিত আছে, এই দুরুদটা হাদিসে নাই, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। এই দুরুদটা পড়ি। উলামায়ে কিরাম খেয়াল রাখবেন, বেশাকতে অনেক সময় ভুল হয়ে যায়। আপনারা খেয়াল এদিক থাকবে তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ। এর পরের যে অংশটা, এই অংশটা দুই ভাবে বলা যায়। একটা হলো ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, আর একটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। খেয়াল রাখবেন উলামায়ে কিরাম কি বলছি। আগে বলছেন কি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা, এই সব জায়গা বিনা, হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলার পর আত্ম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ। যদি বলেন সাল্লাল্লাহ দিয়ে বলেন, যদি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি, তারপরে বলবেন ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। বলেন ওয়া বারাকা ওয়া সাল্লাম, কারণ সাল্লাহ মাজি, বারাকা ওয়া সাল্লামাও মাজি, মাজিকে মাজির পর রাখতে হবে। আর যদি বলেন সাল্লাল্লাহ বলেন নাই, আগের টুক তো বলছেন, এবার যদি বলেন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি, তাহলে বলবেন ওয়া বারিক ওয়া সাল্লিম। আগে গেছে আমর, আল্লাহুম্মা সাল্লি, আমরের পর আত্ম হবে ওয়া আলা আলিহি ওয়া আসহাবি ওয়া বারিক ওয়া সাল্লিম। মনে থাকবে তো ইনশাআল্লাহ। যদি আপনার বেশাকটা এই পড়ছে ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম, বোঝা যাবে ও মৌলবি লেখাপড়া জানে না।
যদি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, বোঝা যাবে এই মৌলবী লেখাপড়া জানে না, এরার কাছে একটু শুনে মাঠে গাইতে পারে তাই গাইয়ে যায়। দুরূদ শরীফ পড়বেন, পরিপূর্ণ শুদ্ধ করে পড়বেন, আর যতবার পড়বেন ততবার আপনি দুরূদে ইব্রাহিমী পড়ার চেষ্টা করবেন। দুরূদে ইব্রাহিমী শ্রেষ্ঠ দুরূদ। আরও বহু দুরূদ আছে। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি রাত্রে যেই ব্যক্তি রাতে শোয়ার সময় 3 বার অন্তর থেকে ইস্তেগফার পড়বে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অন্তর থেকে তওবা করবে, আজকে আমার এই রাতের ঘুমটা হতে পারে জীবনের শেষ ঘুম। কতক্ষণ ঠিক ঠিক না? কারণ ঘুমটা হলো মরণের সাদৃশ্য। ঘুমের জন্য দোয়া পড়েন। কি দোয়া? ঘুমের দোয়া পড়েন তো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়িস। এটা কোন দোয়া? বাথরুমের দোয়া। হাসিয়ে দিয়েছেন, বাঁচিয়ে গেলেন, করতে পারেন? কয়জনে পায়খানার সময় দোয়া পড়ে? যে বেগে পায়খানা আছে দোয়া, লুঙ্গি উঠে সাচ্ছি পারি নিয়ে দোয়া পড়ে। অত বেকায়দা পায়খানার সময় যাবেন না, স্বাভাবিক অবস্থায় যাবেন, দোয়াটা বাড়িতে পড়ে যাবেন। তবে ঘুমের সময় দোয়া পড়েন কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু। কি বলছেন? আমুতু আপনার বাংলা আমুতু না, কিন্তু আল্লাহ তোমার নামে মুততিছি, তাই নাকি? আমুতু, হ্যাঁ। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে মরিতেছি, ওয়া আহইয়া তোমার নামেই বাঁচব। বাঁচাই কে? এখন মরণ দেবে কে? ঘুমটা হলো মরণের সাদৃশ্য, আংশিক মরণ, যার কারণে ঘুম থেকে উঠে আবার কি দোয়া বলেন জানেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আমারে কিছুক্ষণ মেরে রেখে আবার বাঁচাই দিছে, কিছুক্ষণ মেরে রেখে আবার বাঁচাই দিছে। হ্যাঁ মুসলমান, আমার দিক তাকাও। যেই আল্লাহ রাতের বেলা 6 ঘন্টা মেরে রেখে সকালবেলা আবার জীবিত করে দিছে, ওই আল্লাহ স্থায়ী মরণ দেওয়ার পরে কিয়ামতের ময়দানে আমার আবার বাঁচাইতে পারবে কি পারবে না? ওই দুয়ার মধ্যে তাও বলেছেন ওয়া ইলাইহিন নুশুর। এখন যেমন আমার বিছানা থেকে সজাগ করে বাঁচাই দিয়েছে, আর এই স্থায়ী মরণ দিয়ে মাটির তলে নেওয়ার পরে ওই আল্লাহ আমাকে কিয়ামতের ময়দানে উঠাইতে পারবে। কতক্ষণ ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এই জন্য আপনি দোয়া পড়বেন। আর ইস্তেগফারটা রাতের ঘুমের সময় যে ইস্তেগফারটা হবে, ওটা একেবারে মরণের এহরাম বাঁধে ইস্তেগফার করবেন। যেহেতু এই ঘুমটা আমার মরণ, এরপরে সজাগ হইতেও পারি, নাও পারি, স্থায়ী মরণ হতে পারে। আমার লক্ষ লক্ষ গুনাহ রয়ে গেছে, আমার কোটি কোটি গুনাহ রয়ে গেছে। সব গুনাহ থেকে চিরতরে ক্ষমা পাওয়ার জন্য কেমন তওবা করতে হবে? অন্তরতে যুবক আমার দিক তাকাও, সেরকম তওবা করবা। জীবনে আর গাঁজা খাবো না, আল্লাহ আজকে ঘুমের পরে সজাগ হয়ে আর বিড়ি খাবো না। ব্যারাকাডামস কারিতাস বিআরডিবি স্বনির্ভর জাগরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংকের থেকে যত টাকা লেনদেন করেছি আর কোনো দিন করবো না। সকালবেলা সব ফেরত দিয়ে দেব, এমন পাক্কা হেরাম বানবেন। আর কোনোদিন আল ঠেলবো না, জাল দলিল করবো না, মিথ্যে সাক্ষী মিথ্যে মামলা দেব না, কোনোদিন অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি করবো না, আরে কোনোদিন বেপরদা করবো না, পরের হক নষ্ট করবো না, আমি কোনোদিন গীবত আর শিকায়ত আর পরনিন্দা করবো না, আমি কোনোদিন মানুষের সম্পর্কে অপবাদ মিথ্যা তোহমত লাগাবো না। সব গুনাহ থেকে অন্তর থেকে তওবা কইরা এরপরে 3 বার পড়বেন, পারলে 40 বার, কমপক্ষে 3 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। 3 কথার এই দুরূদ শরীফটা যদি আপনি পড়েন আর পাক বিছানায় আপনি ঘুমান, পারলে ওযু কইরা, না পারলে কমপক্ষে তায়াম্মুম কইরা, পারলে উত্তর শীতেনের সুন্নতি কায়দায় আল্লাহ রসুলের ফিগার বানাইয়া, বডি মোহাম্মদী ফিগার বানাইয়া আপনি ডান কাতে যদি ঘুমান, ঘুমের মধ্যে তারপরে যেদিক যান তাতে কোনো সমস্যা নাই, সুন্নতি তরিকা আপনি ঘুমান, এমন করে যদি 40টা দিন আপনি আমল করতে পারেন, এক কথায় সমস্ত গুনাহ থেকে তওবা। 2 নম্বরে আপনি একেবারে খালেস অন্তর থেকে দুরূদ শরীফ পড়বেন, পারলে 40, না পারলে 3 বার, পারলে ওযু করে, না পারলে কমপক্ষে তায়াম্মুম কইরা পবিত্র বিছানাটা রাখার চেষ্টা করবেন। সর্বোচ্চ 40 দিন আমল করলে রহমাতে আলম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি স্বপ্নে দেখা পাইয়া যাবেন। সাহাবায়ে কিরাম বলেন, ওগো নবী, আমরা আপনাকে সরাসরি দেখে যে বরকত হাসিল করেছি, আপনাকে স্বপ্নে দেখলে লাভ কি? আল্লাহর নবী বলেন, মান রাআ, আমার দিক, মান রাআনি ফিল মানাম, আমার নবী আমর নবী, যে নবীকে সরাসরি দেখলেও লাভ, স্বপ্নে দেখলেও লাভ। কতক্ষণ? নবী বলেন, মান রাআনি ফিল মানাম রাআনি ইয়াউমাল কিয়ামা, যে আমারে স্বপ্নে দেখবে কিয়ামতের ময়দানে সে আমারে সরাসরি দেখবে।
হুজুর হাসরের মাঠে আপনারে সরাসরি দেখলে লাভ কি? হুজুর কয় মান রাআনি ইয়াউমাল কিয়ামা ওয়াজাবাত লাহু শাফাআতি, যারে আমি কিয়ামতের ময়দানে চোখের সামনে দেখব ওরে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হইয়া যাইবে। আমার নবীকে স্বপ্নে দেখলেও লাভ, কাজেই স্বপ্নে দেখার জন্য আমলটা করব দুরূদ শরীফ। এখন একবারে দুইবারে মুখস্থ করতে পারেন নাই, ইউটিউবে আজকে যারা কালেক্ট করতেছে আজকে রজটা ডাউন দিয়ে সেখান থেকে শুনবেন, ওলামায়ে কেরাম অনেকেই জানে তাদের থেকে মুখস্থ করে নেবেন। আরে দোস্ত, জীবনে কত কিছুই তো মুখস্থ করলেন, মুমতাজের গান, মনির খানের গান, আলমগীরের গান, বিজয় সরকারের গান, আর ওই লালন সার গান মুখস্থ করছেন, তাতে কি গুনাহ না নেকি? নেকি না গুনাহ? জোর হলো না? ওতে কোনো ফায়দা নাই গুনাহ ছাড়া। তাই কত কষ্ট করে মুখস্থ করেছেন। কেন নবীর নামে দুরূদ শরীফ মুখস্থ করবেন না? আমার নবী যদি দুনিয়ায় না আসতেন, লাউলা ঘুমা খলাকাল আফলাকা খালিকুহা লাউলা ঘুমা খরাজাল ইনসানু মিন আদামি, আমার নবীকে না বানাইলে আপনারে বানানো হতো না। সত্য না মিথ্যা? আর কথা কয় না, নবীকে না বানাইলে মানুষ বানাইতো না আল্লাহ। সত্য না মিথ্যা? নবীকে উপলক্ষ করে সবকিছু, ঠিক না? 2.5 থেকে 3 লক্ষ রুহুকে আল্লাহ তাআলা বাছাই করে নিয়ে ভিন্নভাবে একটা কাছারিতে বসাইয়া প্রশিক্ষণ দিয়েছে, তোমরা হবা উম্মতের কমান্ডার, তোমরা হবা উম্মতের রাহবার, তোমরা হবা উম্মতের উস্তাদ, তোমরা হবা পথ প্রদর্শক। তাদেরকে সেইভাবে গড়ছে, এমন ভাবে গড়ছে। আমার দিক ছোটবেলা থেকে নিয়ে শিশুকাল থেকে নিয়ে মৃত্যুকাল পর্যন্ত চুল পরিমাণ অন্যায় কোনো নবী রাসূল করে নাই। কথা কয় না, ঠিক কিনা? কোন নবী রাসূল করে নাই। কারণ উস্তাদে যদি ভুল করে তাহলে ছাত্ররা তো ভুল শিখবে, ঠিক না? ওয়াজ যে করবে তার মধ্যে যদি আমল না থাকে তাহলে শ্রোতারা দেহে আর আচার, ওরে হুজুর তুমি নাকি এই ওয়াজ করতেছো, তুমি পর্দার ওয়াজ করতেছো, সেদিনকে দিয়ে দেখলাম তুমি তোমার মাদ্রাসার তামলা দামলা সেমনিকে সামনে রিন্দি বসে বলাচ্ছ, তুমি আবার পর্দার ওয়াজ করতেছো। বেশ কি মারবেন কি মারবেন না কথা? হ্যাঁ, একজনে দাঁতের মাজন বেচতেছে, দাঁতের মাজন, তার গালে দাঁত একটাও নাই। দাঁতের মাজন বেচা ফেরিয়ালা করছে, আমার এই দাঁতের মাজন এমন ধনন্তারী দাঁতের মাজন, এই দে দাঁত মাজলি জীবনে কোনোদিন একটা দাঁত নড়েও না পড়েও না, মরার পরেও 14 বছর তাই, সে বুড়োর দাঁত নাই একটাও। চাচা এই মাজন বেচা শুরু হচ্ছেন কি আপনার কটা পড়ার পরে? কেমন থাকো কে ভাই, যে এই মাজনে যদি এত শক্তি তাই আপনার কটা পড়লো কে? এক কথা কইলে মানুষের কিনতে দে, চুপ কর, মানুষকে কিনতে দে। আর কেউ কিনবে না। আমার মতো একটুক বুদ্ধি যার আছে সে তোমার মাজন কিনবে। আমি বুঝিয়ে ফেলাইছি, যে মাজনে তোমার দাঁত ঠেকাতে পারে না ও মাজনে আমার দাঁতও ঠেকাতে পারবে না। বক্তারে যদি নিজের ওয়াজে নিজেরে আমল করাইতে না পারে তাহলে উম্মতরে সেই ওয়াজে কি আমল করাবে? শ্রোতারা টের পায়। কাজেই আল্লাহ তাআলা এমন 2.5-3 লক্ষ বক্তা তৈরি করেছে যাদের জিন্দেগিতে কোনো জায়গায় একটা চুলে কলমের আগার পরিমাণ দাগ দেওয়ার মতো সুযোগ নেই। কতক্ষণ ঠিক ঠিক না? আর সর্বশ্রেষ্ঠ নিদাগ মানুষটা স্পটবিহীন, একটা নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন একটা মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ করে বাছাই করেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার গলাটা যদি নবীর রাস্তায় কাটায় দেয় তবুও তার শুকর আদায় শেষ হবে না, ঠিক কিনা? এ কথা কি মুখের কথা না অন্তরের কথা? সত্যি কথা বলেন তো, সত্যি কথা বলেন তো, অন্তরের কথা তো। আল্লাহু আকবার। আমার নবীরে মক্কার আরবের কাফেররা পাগল কয়, মাতাল কয়, মদখোর, গাঁজাখোর, সিটার, বাটপার এই সমস্ত বলে গালি দেয়। একটু নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ পাক নবী পাককে সান্ত্বনা দেওয়ার জন্য সবচাইতে এই বিষয়ে সবচাইতে বেশি পাওয়ারফুল আমল করছে মিস্টার আবু জাহেল। তো গভর্নর ছিল, ওর জাতীয় সংসদ ভবনের নাম ছিল দারুন নদওয়া, একেবারে কাবাঘরের কাছে। আবু জাহেলের বাড়ি, হজে যারা গেছেন তারা দেখছেন, আল্লাহ এমনই একটা বরকতে বাড়ি ওরে দিয়েছে, ওর বাড়ির ভিতরে 3,500 পায়খানা। ওর পুরো বাড়ির এরিয়া জুড়িয়ে ওই জায়গায় যাইয়ে দেয় যে হাজিরা 2 ভাগ হয়ে গেছে। একদল কয় ওর বাড়ি আমি, ওর বাড়ির পায়খানায় কেউ যায় না, অনেকে আছে, ওর বাড়ি বলে আমি হাঁকবো না। মানছি কয় না রাগ করলি তোর বাড়ির দিক ফিরে আমি বুতিও না, বাংলায় কয়, এরকম কয় না? তার বাড়ির দিক ফিরে পেশাব করলে কি তার বাড়ির দাম বাড়িয়ে যায় নাকি? মানে এত রাগ হয়েছে তোর বাড়ির দিক ফিরে পেশাব পায়খানাও করে, এই বলে একদল ওর মধ্যে যায় না। আর একদলকে তোর বাড়ি বেরিয়ে আগিয়ে থুয়ে দেবো শয়তান, এ বলে আবার একদল পায়খানা করে। এই শয়তানের বাড়ির কাছে দারুন নদওয়া, সৌদি আরবের তৎকালীন জাতীয় সংসদ ভবন, ওর মধ্যেই বলে দিয়েছে এই মোহাম্মদ যে কোরআন শরীফ যখন পড়ে ওকে শুনতে যাবে না, কেউ শুনতে যাবে না, সাবধান। ওর কোরআন শরীফের পড়ার মধ্যে এক জাদু আছে, শুনলেই দুর্বল হয়ে যেতে, কেউ যাবে না। আল্লাহ তারপরে যা হয়েছে তা কব না।
এই মেলা লম্বা হয়ে যাবে। তবে একটা কাজ করবি, ও যখন তিলাওয়াত করে ওর ওই মধ্যে যাইয়ে শোরগোল হই হুল্লা চিল্লে পাল্লা শোরগোল করবি, যাতে ওর ভক্তরা শুনতে না পারে, তাহলে তোরা জিতবি আর ওরা ঠকে যাবে। এই কথা অর্ডার দিয়ে দিয়েছে আবু জাহেল। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। মিস্টার আবু জাহেল বলে দিয়েছে, মুহাম্মদ যখন কোরআন পড়ে তর্জমা করে, ভিতরে যে হই হুল্লা শোরগোল করবি, চিল্লা ফাল্লা করবি, বাদাম খাবি, খাইজুর খাবি, এই সব উল্টো পাল্টা করবি, ভাষা ফিরিয়ে দিয়ে বসে থাকবি। এর এই ওয়ার্ডারে সবচাইতে বেশি আমল করছে যেই লোকটা নবীকে গালিও দিছে, ভৎসনা দিছে, নবীকে পাগল মাজনুন আর জাদুকর বলে, কবি বলে গালি দিছে, সেই লোকটা একদিন মাহফিলের মধ্যে মাঝখানে এসে বসা, ওই আইরুবানি উল্টো পাল্টা করতে তালে আছে, ওর জ্বালায় হুজুর মতো ওয়াজ করতে পারতেছে না। এর মধ্যে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে দিয়ে, আর ওর মধ্যে বসে নবী করিম পাগল টাগল ইত্যাদি বলতেছে, জিবরাইলকে দিয়ে আল্লাহ তাআলা সূরা কলম নাজিল করছে। কোন সূরা? 29 নম্বর পারা, দ্বিতীয় সূরা, প্রথম মুলুক, তারপরে কলম। আমি হাফেজ না, আমি একটু ওটা আমার যেটুকু দরকার সেটুকু আমার মনে আসে, বাকি আমি সব জায়গার হাফেজ না। তো সূরা কলম নাজিল করছে। আয়েশা জিবরিল আলাইহিস সালাম হুজুরকে বলতেছে, হুজুর মুখ শুকনো শুকনো ভাবকা, কথা বলতে পারছেন না কেন? তো জিবরাইল হুজুর বলতেছেন, এই সব দেখো কি সুন্দর ভদ্র নীরব চাতকের মতো তাকায় রয়েছে, নড়াচড়া নাই, ওই যে এক বুড়ো, ওই বুড়োর জ্বালা আমি ওয়াজ করতে পারতেছি না। কয় যে বুড়ো কি করে? কয় যে দাও না, কি রে? ওই যে ভাষা ফিরে দিয়ে বসে রয়েছে, আর ওই যে বাদাম খাচ্ছে না খেজুর খাচ্ছে, আল্লাহ জানে, ফুটফুট করে। আর ওর পক্ষে পড়লে চুপ করে থাকে, কোরআন যখন ওর বিপক্ষে কয় সাথে সাথে উঠে আমার মুহির পর আমার জব দেয়, আমারে পাগল ছাগল ইত্যাদি কয়। হুজুর ওই লোকটারে চেনেন? হ্যাঁ, তো আমার বাপসা সাকে যোগাইলে। ওর নাম ওলীদ ইবনে মুগীরা। ওর নাম কি? ওলীদ ইবনে মুগীরা। কয় যে ওইভাবে চেনে না, ও এই করে কেন? ওর মধ্যে কোন দোষ আছে বিদায় এই করে, যে কোরআন মানে না, রসুল মানে না, কোরআনের সাথে বিরোধিতা করে, বিয়াদবি করে, মজলিসের মধ্যে চিল্লে পাল্লা করে, এ করে কেন? এটা কেন আছে? তো হোমিওপ্যাথ ওষুধ। কতক্ষণ হোমিওপ্যাথ ওষুধ খাইতে গেলে দেখবেন ডাক্তারের কাছে আপনি বলবেন যে স্যার আমার এনে চুলকনি হয়েছে, দেহে শুনিয়ে শেষে কি কয়? কয় যে তোমার আব্বারও চুলকনি ছিল নাকি? ঔষধ আনতে গেছেন আপনি, আপনার এই জায়গা বগলের দায়, আপনার আব্বারও চুলকনি ছিল নাকি? জিজ্ঞেস করে কি কয় না? কথা কন না কেন? কয় যে হ্যাঁ আমার আব্বার তো দায়িত্ব ছিল। কয় তোমার দাদার? আরো গুড়া ইয়াদ দিয়েছে। কয় যে উনি মরে গেছে 30 বছর আগে। যা ওষুধ দেবেন আমারে দেবেন, আমার বাপও মারা গেছে, দাদাও মারা গেছে, খাবো আমি তো, অত পুরন কথা জিজ্ঞেস করার দরকার কি? কয় যে এর কয় লক্ষণ, কোন জায়গার থেকে চুলকনি শুরু হয়েছে। এই চুলকনি যদি তৈতে শুরু হয় তাহলে এই চুলকনি দিয়ে এক ওষুধ, আর যদি বাপের তে পাইয়ে থাকিস তাহলে আর এক ওষুধ, আর যদি আরো আগের তে মুরব্বী আমলের তে পাইয়ে থাকিস তাহলে এই চুলকনির আলাদা ওষুধ। খাবি তুই, কের কবরে ভোট ফেলানো লাগবে না, খাবি তুই, কিন্তু আসছে কোন যাইতে, কোন কারণে চুল কয়, এরকম হলো সিমটম, লক্ষণ দেখে চিকিৎসা। তো জিবরাইল কয় হুজুর এই কোরআনের মজলিসে আপনার মতো বক্তার সামনে বিয়াদবি করে, এর কারণ কি? তা কি জানেন? কয় না তা তো জানি না। কয় যে ওর ভিতরে 9টা কারণ আছে, ওই একটা ওই বদমাইশ বুড়ো শয়তানের মধ্যে 9টা কারণ আছে, এই 9 কারণের কারণে ওই আপনার সাথে বিয়াদবি করে, তার ভিতরে 9টা, এই 9টা কারণ দিয়েই আর আপনার প্রশংসা দিয়ে আল্লাহ তাআলা সূরা কলম দিয়ে আমারে পাঠাইছে। আপনার ওই বুড়ো শয়তানের কথা কটা শুনবেন আর আপনার প্রশংসাও শুনবেন। শুরুতে নবীর প্রশংসা করে কত দূর যাইয়া ওই ওলীদ ইবনে মুগীরার সেই 9টা দোষের কথা বলতে যে বলতেছেন, একটা দোষ হলো উতুল্লিম বাদা যালিকা জানিম। বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ভাইরাল হই নিয়ে দিক একটু কোন জোরে। উতুল্লিম বাদা যালিকা জানিম বলছে কে? ওর সার্টিফাই কে করলো? কি বলছে জানেন? উতুল্লিম বাদা যালিকা জানিম। ওর আরো 8টা দোষ আছে, তার ভিতরে প্রথম দোষ হলো জারোর সন্তান, হারামজাদা জারির বাচ্চা। ওর জন্মের ঠিক নাই বিদায় আল্লাহর কোরআন মানতে পারে না, কোরআন ওয়ালাকে দেখতে পারে না, কোরআনের প্রতিষ্ঠানের দিকে তাকাইতে পারে না, কোরআনের সংবিধান ভালো লাগে না, আলেম উলামা ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, পীর পয়গম্বর ভালো লাগে না, দাড়ি ভালো লাগে না, টুপি ভালো লাগে না। এর একমাত্র কারণ সিমটম হলো, লক্ষণ হলো উতুল্লিম বাদা যালিকা জানিম, হলো হারামজাদা জারোর সন্তান। শুধু এই একটা না, কিয়ামত পর্যন্ত মুসলমানের ঘরে জন্ম নেবে হারামজাদা জারির বাচ্চা, তাদেরও গোড়ায় এরকম সমস্যা আছে।
দেখতে মনে হয় যেন মুসলমানের সন্তান, বাপের পরিচয় ভালো দেয়, কিন্তু মূলত যার পরিচয় দিয়ে বাপ কইতেছে ওটা তার বাপ না, ওর মা কোন জায়গাতে কি দেখিয়ে কি যেন কি দেখিয়ে ফেলাইছে, সেইভাবে ওইটার পয়দা হয়েছে। কিন্তু বাপ বলি একজন রেখা ওটা হারামজাদা, নইলে আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করতে পারে না, আলেম উলামারে গালি দিতে পারে না, মাদ্রাসার সাথে বেয়াদবি করতে পারে না। কথা কন, আমরা সামনের বার তোমার হারামজাদার যার সন্তান বা আঞ্চলিক বাংলায় জারির বাচ্চা বলে গালি দিতে পারি নাই, কিন্তু তোমার চাল চলনে বুঝে ফেলাইছি তোমার জন্মের মধ্যে দোষ আছে। কথা কয় না, কথা বলে না। সামনের পর কিছু বলতে পারলাম না, কারণ তুমি প্রভাবশালী, তোমরা দল বড়, ক্ষমতা বেশি, একটা কিছু করে ফেলাই দিতে পারো, কিন্তু তোমার কার্যকলাপে বুঝে ফেলাইছি আল্লাহ তোমার সার্টিফিকেট দিতেছে তুই আকামের গুরু, তোর জন্মের ঠিক নেই। কথা কন না, ঠিক না? ওই ওলীদ ইবনে মুগীরার এই বিশ্লেষণ দেওয়ার পরে হুজুর বললেন, জিবরাইল বললেন এইরকম কিয়ামত পর্যন্ত হবে, একটা মাপ কাঠি দিয়ে দিলাম, একটা মাপ কাঠি, এই মাপে 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 জারির বাচ্চাগুলো বাক করে ফেলতে পারবেন। এই সমাজে আছে না নাই? এ যুবক, দল করো আর লিক করো, এদিক দল করো আর লিক করো, একটা জিনিস খেয়াল রাখবা, তোমার জারির বাচ্চা বলে যেন সমাজে আমরা চিনতে না পারি, তার জন্য যা করার দরকার তাই করবা। আর ওই করার জন্য নবী পাককে শিক্ষা দিয়েছে আল্লাহ কয় নুন। কোরআন শরীফের বিভিন্ন সূরার শুরুতে দেখবেন জের জবর পেশ ছাড়া হরকত ছাড়া একটা কাটা কাটা হরফ আছে, এরকম হুরুফে মুকাত্তাআত কাটা হরফ, এরে জের জবর দিয়ে পড়া যাবে না, ওর কোনো তর্জমাও খোঁজা যাবে না। আলিফ লাম মিম, ওরে আলামা আলিমা উলিমা এরকম পড়া যাবে না। ইয়াসিন হামিম আইন সিন কফ তাহা আছে না, হামিম এগুলো আছে। তো এই সূরার শুরুতে মাত্র একটা হরফ নুন, এর তর্জমা কি না, এর তর্জমা লাগবে না। একদল আবার কয়ে বেড়াচ্ছে যে কোরআন শরীফের তর্জমা না বুঝে পড়লি কোনো নেকি হবে না। তারে বলবো গাদা খা মুরব্বী, তুই কত এই নুনের কি তর্জমা? অথচ নবী কইছে মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন আল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআন শরীফের একটা হরফ পড়লে আল্লাহ তারে 10টা নেকি দেয়। কোন সুবহানাল্লাহ। তারই একটা হরফ নুন, কত নুনির তর্জমা কি কবি? নুনির তর্জমা কবি কি লবণ? কি কবি? নুন মানে মাছ, সে নুন এ নুন না, নুন আও নুন, সেই নুন মানে মাছ। আর এই নুন একটা হরফ নুন, এর কোনো তর্জমা নাই। কসম খেয়ে আল্লাহ বলেন নুন ওয়াল কলম, এরপরে কসম খাইছে কলমের, আল্লাহর যে বড় কলম আছে যাতে তকদির লেখে, কসম খেয়ে বলে। আল্লাহর কসমের দরকার আছে নাকি? তুমি মানলি মানলে না মানলি না মানলে, আল্লাহ অত কি তেলাইয়ে কসম খেয়ে তোমার কথা বলবে? তারপরও মোহাব্বত করে আমি কসম খেয়ে কই, দেখ তুমি কসম খেয়ে বলে, আমার কলমের কসম খেয়ে বলে, আমি একটা সত্যি কথা করছি, আমি একটা সত্যি কথা বলতেছি, আমি কসম খেয়ে বললাম কি মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। ওই ওলীদ ইবনে মুগীরা, আবু জাহেল, আবু সুফিয়ান ওরা আপনারে পাগল কইছে, আপনি আপনার মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, আপনি আপনার রবের নিয়ামত, আপনি পাগল নন, আপনি পাগল নন। নবীকে পাগল না বলে স্বীকৃতি দিয়েছে কে? সারা দুনিয়ার সবাই নবীকে পাগল বলি, কিচ্ছু আসে যায় না। আমাদের গোপালগঞ্জে বাংলায় কয় কেডা কলো পেন্দি, এজন্য খুঁটি ধরে কান্দি। একটা মাইয়ের চেহারা ভালো না, সবাইকে ওটা ভেন্দি ভেন্দি দেখা যাচ্ছে, চেহারা ভালো না এই কয় আর কি, এই জন্য সে খুঁটি ধরে কান্দিছে। আসলে চেহারা ভালো, একজনে খেপাইছে, তাই তার দাদি কয় কিডা কলো ফেন দিয়ে জন্য খুঁটি ধরে কান্দি। আমার নবীরে কিডা পাগল করলো, নিবার নবীরে কিডা কি করলো, কিচ্ছু আসে যায় না। তুই পাগল, কথা কর না কেন? তুই পাগল, তোর ব্রেন ওয়াশ কর, তুই তাড়াতাড়ি পাবনা যে ভর্তি হ। সুজা অতীতে পাবনা গেছিলাম ওই পাগলা কারণ দেখতি, পাগল তো সব পাগলই, পাগল হয়েছে। আমার হুজুর আবার একটু সাজিয়ে দিতে করে, আমি কবে ভালো হয়ে গেছে, ওরা আমার বেঁধে রাখছে। আমি ওকে করা দিরা বলে ভালো হয়ে গেছে, ছাড়িয়ে দিয়ে দেন খেলা কারে কয়, এরকম বহুত পাগলে ছাড়ছি। ওর মধ্যে যার পরে ওকে যে কি বুদ্ধি আল্লাহ দেয়। আর এই পাগলকে সোজা হওয়ার জন্য ওই জায়গায় যারা খাবার খাওয়ায়, ম্যানেজার, খাবারের দায়িত্ব আছে যারা, তারা যা কায়দা আরে আজীব হবেন। পাগলরা একবার যা মুখ দিয়ে কয়, ওর খেলাপ করলে কিছু হবে না। ওকে যদি ভালো ভালো খাবার বরাদ্দ, তাই খাবারের কন্ট্রাক্টররা ওই টাকা বাঁচানোর জন্যই ওই পাগলকে রুচিসম্মত খাবার দিতে হবে। বরাদ্দ আছে মাছ গোশ ইত্যাদি, ওর ভিতরে যাইয়া ভালো একজন পাগল ছেজে কয় ডাল খাবো, আর সব পাগল কয় ডাল খাবো ডাল খাবো। এরপরে গরু কেন উঠ দিলেও খাবে না, এখন বরাদ্দ রয়েছে গোশ, ওরা কয় ডাল খাবো, আর ডাল দিয়ে রান্না করে দিচ্ছে। এখন পরে পরিদর্শক এসে ডাল দিচ্ছেন, সব পাগলই দেন স্লোগান দিচ্ছে ডাল খাবো, তা কি দেবো? এমন কারবার তো দোস্ত, আমি বলবো তুই পাগল হয়ে গেছো, আমার নবী ঠিক, ঠিক কি ঠিক না? ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। কে কি বললো? আপনাকে তার আবতার বলে, আপনাকে আমি ছেড়ে দিছি ইত্যাদি বলে।
আপনার জন্য রয়েছে অসংখ্য অপরিমাণ নিয়ামত প্রতিদান আমার পক্ষ থেকে। যেরকম সুবহানাল্লাহ। লাস্টে কি বললেন? এইটাই, যুবক এতক্ষণ পর্যন্ত যা আওয়াজ করছি এটা হলো গায়ে দোয়ানোর সিস্টেম। গায়ে দোয়াতে গেলে আগে খানিক সময় ধরে ফানাতি হয় না, পরে দোয়াতি হয়। ফানানো হয়ে গেছে, দোয়ানোর সময় যদি বালতি ছড়া নিয়ে যাও দুধ পড়ে যাবে নিচে, বাড়ি খালি বালতি বাড়ি যাবে, দুধ বাড়ি যাবে না। এতক্ষণ যা বলছি সামনে দোয়ানোর সময়, এখন ভয় নাই যে টাকা কালেকশন করবে, কালেকশন করবেই বা না কে, কিটা দেবে? হিন্দুরা দেবে নাকি আমাকে? এ মাদ্রাসা কি হরিপদ নলির ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য এরা টাকা দেবে নাকি? ওই মোদির কাছে ফোন করলি কি আমাকে মাদ্রাসায় টাকা দেবে? ও তো আসছিল সাতক্ষীরা, আমাকে গোপালগঞ্জ যুবন নামাজ পড়ে পরে সাতক্ষীরে দেওয়া চলে গেছে। গোপালগঞ্জে হিন্দুকে উড়াকান দিয়েছে না, ওই জায়গায় ছিল শুক্রবার, আমরা মনে হচ্ছে যুবন নামাজ পড়তে আসছেন কি। ও জীবনেও দেবে না, ও জো বাইডেন দেবে না, নেতানিয়াহু দেবে না, জাপানি চায়নারা কেউ দেবে না। আমাদের দেবে কে? আপনাদের হাত দিয়ে দিয়াবে। কাজেই কালেকশন করবো না এখন, তবে ভয় না, আমার ওয়াজ আছে এদিক থেকে, যেটুকু ওয়াজ করবো সেইটুকু আজকে শিখে নেব। আদর্শ শিক্ষা। আল্লাহ পাক বলেন লাকাদ কানা ওয়া ইন্নাকা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সর্বোত্তম চরিত্রের অধিকারী আপনি। আমার নবী সর্বোত্তম, একটু বলেন না, সর্বোত্তম চরিত্র। সর্বোত্তমের উপরে কি আর কোনো ভালো চরিত্র থাকে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই খুলুকে আযীম কি, ভালো চরিত্র কি, তাই নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম, হে মুসলমান তোমাদের আদর্শের জন্য, বঙ্গবন্ধুর আদর্শ তোমরা একদল বাস্তবায়নের জন্য চেষ্টা করতেছো, আর একদল জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতেছো, একদল হাসিনের আদর্শ, একদল খালেদার আদর্শ, একদল ইরশাদের আদর্শ। দুনিয়ার কোনো মানুষের আদর্শের ভিতরে আদর্শ থাকতে পারে না। একটা মানুষের আদর্শের ভিতরে তোমাদের আদর্শ, সেই মানুষটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার চরিত্রের ভিতরে সর্ব আদর্শ রয়েছে। কথা বলুন ঠিক কি ঠিক না? বলতে গেলে 30 পারা কোরআন শরীফ একে একের নুক্তায় নুক্তায় তাফসীর করা লাগবে। আমার নবীর চরিত্র আর 30 পারা কোরআন শরীফ হুবহু এক। আমি বলি না, সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওমর ইবনে খাত্তাব জিজ্ঞেস করেছে আয়েশার কাছে, মা নবী পাকের চরিত্র কেমন ছিল, তুমি কও দি। আয়েশা কয় যে কোন দিয়ে কাগাজান কি পান আপনি? আমি হলো নবীরে, আমার জন্মেরও কয় বছর আগে নবী নবুয়তি পাইছে, আর নবী নবুয়তি পার 40তম সাহাবী হলেন আপনি। আর আমি নবীর ঘরে আসছি মাত্র 9 বছর বয়সে, আর 9 বছর পার পরে নবী ইন্তেকাল করছেন। আমার 18 বছর বয়সে নবী ইন্তেকাল করছেন। তার ভিতরে নবীরে পাইছি আমি স্বামী হিসেবে 9 বছর, আর এর আগের 9 বছর তো আমার পুতুল খেলার বয়স, সে সময় তো আমার আশাখুটি খেলার বয়স, সে সময় তো নবীর কিছু আমি বুঝিনি। আর আপনি দেখছেন নবীরে নবুয়তি হালাতে 23টে বছর, আর আপনি আমার নবীর চরিত্র জিজ্ঞেস করেন আমি কি বলবো কন্ত? না আমার তুমি যেটুকু অর্জন করছো ও আমরা 23 বছরও পারিনি, তুমি একটু কও কেমন ছিল? তো সিদ্দিকা আয়েশা বলেন কানা খুলুকুল কুরআন, 30 পারা কোরআনও যা, মুহাম্মদুর রাসূলুল্লাহ চরিত্র তা। কাজেই নবীর চরিত্র, উত্তম চরিত্র গড়তে গেলে আমার আলহামদুলিল্লাহ শুরু থেকে নিয়ে নাচ পর্যন্ত বছরের পর বছর আপনারা বসবেন ক্লাসের পর ক্লাস। আমি ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ যতটা পারি আর কি। আমি তো তফসিরে জালালাইন সবই পড়াইছি, আরও তফসির পড়াই, সবই পারবো, কিন্তু এত সময় তো কেউ হবে না। মুক্তাসার একটা কথা, 2-4টে কথার ভিতরে বলবো নবী পাকের চরিত্র কেমন ছিল। আমার নবীর যেদিকে হাত দেবেন সেদিক থেকে আদর্শ শেখা যায়। কথা কোন ঠিক কি ঠিক না? সাক্ষাৎ করবেন, সাক্ষাৎ এদিক তাকান, সাক্ষাতের সুন্নত কি? নবী পাক বলছেন সাক্ষাৎ করবা, তোমাদের সাথে একে অপরের যখন সাক্ষাৎ হয় কি করবা? আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও, বেশি বেশি সালাম দাও। সবচাইতে সালাম বেশি পাবে কে? রাস্তার হুজুর, রাস্তার মানুষের সালাম দেন, হুজুরে সালাম দেন, চরমুনাই যাইয়ে পিসা হুজুরে সালাম দেন, হাটাজারি যে আহমদ শফি সাহেবের সালাম দেন। অথচ আপনার ঘরের ভিতরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পীর রয়েছে 2জন, তারে একটা বারো সালাম দেন না, লজ্জাতে আপনি কুটি কুটি হয়ে যান। 1 নম্বর পীর আপনার আব্বা, 2 নম্বর পীর আপনার মা। কথা কোন ঠিক ঠিক না? আব্বা মার চেয়ে বড় পীর নাই। আরে আপনার বাচ্চা করে কাঁদতেছে, এই কোণে কান্নাকাটি বন্ধ করার জন্য আপনি আমার কাছে আনবেন, ঝাড় ফুঁক দেবো। আমি তো ঝাড় ফুঁক দেবো, দায় ঠেয়া ঝাড় ফুঁক। ওয়াজ করতে করতে হাবাই গেছি, বাচ্চা একটা ওটা ভু দিয়ে যান। আমি স্টেজে বহু কিছু ভরছি, ওই ভরার পর নির্ভর করি ওই আর ভরার সময় নেই। আমার আনে বাড়ির দিকটা, সেই সময় তোমার বাচ্চা ছাড়ার বয়স আছে নাকি? কিন্তু আমার বাচ্চাটা যদি কাঁদে, আমার যত কষ্ট হোক কোলে দিলে আমি হাঁটবো আর গড়বো আর দোয়া কালাম পড়বো আর ফু দেবো। এই ফু আর আপনার বাচ্চার জন্য ফু এক দরে বিক্রি হয় না। কতক্ষণ না কে? সন্তানকে আব্বা মায় ঝাড়লে, আব্বা মায় ঝাড়ফুঁক পড়লে যেই ক্রিয়া হবে, সারা দুনিয়ার সমস্ত পীর সাহেব ঝাড়লে সেই ক্রিয়া হবে না। আব্বা মার চাইতে বড় পীর সন্তানের নেই। এই জন্যে সব চাইতে সালাম হলো দোয়া। আসসালামু আলাইকুম বলেন, ক্লিয়ার করে বলবেন। দেখেন না টেডি সালাম, চৌকুম মোবাইল চৌকুম স্যার, ছয়কুম স্যার। স্যার কত ছিল যে তাতে 6 কম,
সালাম স্যার, শুনছেন না? সুমুকুম সুমুকুম সাইকুম, দাঁত ফেলাই দেবে ফেরেশতারা, থাপ লাগিয়ে স্যান্ডেল দিয়ে বাড়ি। শয়তান সালাম নিয়ে আর কি করো? ক্লিয়ার, পরিষ্কার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তরটাও পাবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম ছাড়া এত সুন্দর আল্লাহর পক্ষ থেকে শান্তি আর রহমত তোমার উপরে বরকত নাজিল হোক, এমন একটা দোয়া আব্বারে দেবো না দেবো কারে, মারে দেবো না দেবো কারে, ছেলেরা দেবো না দেবো কারে, রাস্তার বিটিকে সালাম দিয়ে ঢেউয়ে দিচ্ছি, তাকে বস্তা ভরে দোয়া দিয়েছি, আব্বারে আব্বারে বলে সালাম দেয়, নাক কাটিয়ে ফাঁসার তল দিয়ে চলে যাচ্ছে। মারে বলে সালাম, বউরে বলে সালাম দৌড়ে, আল্লাহ লজ্জায় খুন হয়ে যাচ্ছে। তো বউ দোয়া পাবে না, পাবে কি তোর রাস্তার বিটিরা, কলেজের মেয়েরা পাবে না। সে জায়গা দিয়ে সালাম আলাইকুম আব্বা কেমন আছে, ভেক্সি করে 14 মাটি সিটে বের করে ফেলতেছে। ও জায়গা অত সালাম কেন? হ্যাঁ, ও জায়গা সালাম দিলি জায়গায় জায়গায় সালামের গুনাহ হয়। যারা সালাম দিচ্ছি সে জায়গা তো সালামের রস ভালো না, সুর ভালো না, ও জায়গা সালামের তর্জমা আলাদা, ও জায়গা সালাম দিস না। স্ত্রীর সাথে সালাম করে এদিক, বাপের সাথে যার সাথে সালাম করবেন সালাম করে মুসাফা, এক হাত দিয়ে মুসাফা করলে হবে, তবে 2 হাত দিলে সর্বশ্রেষ্ঠ আদব। 2 হাত দিয়ে একটু হাতে হেনে দেন। ইদানিং করোনার পরে মুসাফা হয়েছে বক্সিন, দেখছেন না? এবার বক্সিন দিয়ে মুসাফা হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। মুসাফা হাত পুরো এই বুড়ি আঙ্গুলের সাথে হাতের গলা বাঁধায় দেবেন, এই জায়গা দুইজনে সুন্দর করে হালকা একটা জাকি দেবেন, হাতের থেকে সমস্ত ছবিরা গুণা ঝরে পড়ে যাবে। জাকিদা যারে দেবেন তার বডির দিক লক্ষ্য করে, আপনি 7 ফুট লম্বা, আমার মতো আদামারা এক মৌলবীর হাত ধরে ছোট্ট একটা জাকি দিচ্ছেন, গোড়াতে গুলি গেছে। এইরকম জাকি না, এই যে দেয় দিচ্ছে, এই যে মিষ্টি জাকি, সগিরা গুণা জড়িয়ে যাক। তা আপনার আব্বার হাত ধরে জাকি দেন, আব্বার গুণাগুলো জড়িয়ে যাক। আপনার স্ত্রীর হাত ধরে জাকি দেন, গুণাগুলো জড়িয়ে যাক। আপনার শালির হাত ধরে জাকি দেন, বাবির হাত ধরে জাকি দেন, সগিরা গুণা কবিরা গুণাও জড়িয়ে দিবেন। হাসা সাল চুলি এদের বাড়ইয়া শয়তান জাকি দিয়ে আর জাগা পাও না। আমার নবীর আদর্শ কত সুন্দর, ঠিক কি ঠিক না? মুআনাকা, কুলাকুলি। ধরেন স্বামী স্ত্রী কুলাকুলি করলে সবচেয়ে বেশি নাকি নির্জনে যাইয়া সেই দুজনে যখন কুলাকুলি করবেন, তখন ফেরেশতাকে আল্লাহ তাআলা বলে যে ওই দুটোরে নূরের পর্দা দিয়ে ঘিরে দে, আর ওই দুটো ওই অবস্থায় যতক্ষণ থাকে ওকে দিক ফিরে যাবি না, আর এক দিক ফিরিয়ে ওকে নাম আমল নামে খালি নেকি লিখতে থাকি, নফল নামাজ লিখতে যাও, আরেক দেখি নিবর্তে ফিরে ফজর পর্যন্ত যেভাবে তাই থাকবে, কথা কবি না, ওদের ফিরে যাবি না, নূরের পর্দা দিয়ে ঘিরে দে। এই জায়গা কত সুন্নাত, এই জায়গা বাদ দিয়ে আর এক জায়গা যাইয়ে তুমি কুলাকুলি করতে পারো, বেশ ভালো। নবীর আদর্শ কত সুন্দর। দেখ কুলাকুলি, গলার সাথে গলা মিশানো, যার যার ডাইন পাশ একবার, যার যার ডাইন পাশ একবার, গলার সাথে গলা মিশানো। জানা থাকলো যার যার ডাইন পাশ, জানা নাই আমি ডাইন দিক নিচ্ছি, আপনি ওই দিক আনতে মুহি মুহি গুতো গুতি হবে। যার যার ডাইন পাশ, যার যার গুতো গুতিরে দাঁত পড়ে গেলে, যে চিনতে পড়ে গেছে, বুড়ো হয়ে গেছে, দাঁতের চিনতে এসে গেছে, যার যার ডাইন পাশ একবার সুন্নাত, একবার গলায় গলায় মিশানো, গলায় গলায় মোহাব্বত, অনুকুন থেকে মুআনাকা বাবে মুহালাত মুশারাকাতের সিগা, অনুকুন। এত বড় পেটালারা গলা মিশাতে পারবে? পেটে ফেটে 2 ঘষা দিয়ে এটি চলে যাবে, এর নাম মোবাতানা, মানে পেটা ফেটি। একটু গলা মিশানোর চেষ্টা হবেন, পেটটা ছোট রাখেন যাতে গলায় মেশে। আমার নবীর আদর্শ কথা কন, এই একটু নড়বে না। আমরা ওলামাই কিরাম হোক আর উস্তাদ হোক আর বড়রা, এই যুবকরা আমার দিকে, এই জায়গা ছাত্ররা যুবকরা খেয়াল বেশি করবা, খুব ভদ্রতার সাথে সালাম জিজ্ঞেস করবা, কুশল বিনিময়টা এভাবে হবে। যদি কেউ আগন্ত মেহমান হয়, আমরা আসি, আরও যারা আসে, মেহমানদের সাথে কেমন আচরণ নবী পাক শিক্ষা দিয়েছে। হুজুর বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, তাহলে তোমার মেহমান যেই হবে তোমার মেহমান, মেহমানকে যথোপযুক্ত যত্ন করো। মেহমানের যত্নটা কি? এদিক তাকান। বিশেষ করে আমরা ওলামায়ে কিরাম যারা আছে, আমাকে একটু আমরা বলি, আরে কয়ার কথা কানার কাছে 200 কথা, আমাকে চিন্তা আমাকে কয়ে জাতীয়, কারণ সব জায়গায় ত্রুটি পাই বিদায় একটু পড়ায় না গেলে জীবন ভরে এই কষ্টটা করিয়ে যেতে হবে। মেহমান আসছে, মেহমানকে খেয়াল করতেছেন না। নবীর আদর্শ খেয়াল কেন করবেন না? যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন আর আখিরাতকে বিশ্বাস করেন, নবী বলেন ফালইউকরিম যায়ফা, মেহমান যেমন তাকে তার কদর বুঝে তাকে সেভাবে তাকে মেহমানদারি করো। এটা ইমানের অঙ্গ। এটা কি? ইমানের অঙ্গ। আমরা আসছি অনেক কষ্ট করে,
আসছি অনেক পরিশ্রম করে, প্রতি রাত্রে আমরা মেহনত করি, আসি আপনাদের কাছে, আপনাদের এক রাত আমাদের প্রতি রাত। এবং আজকেই মাত্র সিঙ্গেল মাহফিল, গতকালও ডবল ছিল, আগামীকাল থেকে ডবল। রাত্রে মাহফিল আমার কালিয়া, পরের রাত্রে 28 তারিখে মাহফিল আমার কক্সবাজারের না, কক্সবাজার টেকনাফ আলো প্রথম বাদ মাগরিব, তারপরে আসবো আবার রাত 9:30টায় কক্সবাজার। 100 কিলোমিটার পাশে বাসে, আর এই পাশে 2টা ফ্লাইটে যাব, বরিশাল থেকে ঢাকা, ঢাকা থেকে কক্সবাজার। আমার এই পরিশ্রম, এত পরিশ্রমের পর যাওয়ার পরে আপনারা তো পাইছেন হুজুর রে, সিরিয়াল ধরে 400-500 লোক দাঁড়াইছেন, মুসাফা করবেন। মুসাফায় নেকি আছে, কিন্তু সব সমান না। এখন আমার স্বাস্থ্য বুঝতেই হবে। আমি এত কষ্ট করে আসছি, একটু বসছি, আইসে গিরিয়ে চতুর্পাশে মৌমাছির মতো বসে রয়েছে, আমার একটু নিরিবিলি হতে দিচ্ছে না। আমার কি চাহিদা, আমার এই মেহমানের কাছে চাহিদা শুনতে হবে। হুজুর আপনার কি চাহিদা? আপনারা রাত্রে উট জবাই দিয়েছেন, সুন্দরবন বাড়ির দ্বারে হরিণ ধরে নিয়ে আইছেন, এগুলো খাবেন রাত 3টের সময়, আমার কি দিয়ে লাগছে সন্ধ্যের সময়, সন্ধ্যাকালে। আমার সেই অপেক্ষা বসায় রাখছেন, কিছু খবর নিচ্ছেন না। আমি তো লজ্জায় বলতে পারতেছি না। অথবা কর্তৃপক্ষের আমি বলছি যে আমি কিন্তু এই নাস্তা এই খাই, একটু জোগাড় করবেন, তারা তাই রাখছে, কিন্তু চতুর্পাশে 50 জন এসে গাতি মারিয়ে বসে রয়েছে, ফাঁক পাচ্ছেন আমার দিতি। আপনার এত ভালোবাসার দরকার নেই, এটা নবীর আদর্শ না। আপনারা নাস্তা দিচ্ছে, খাওয়া হয়ে গেছে, কোরআন শরীফে আসছে, হ্যাঁ, এই যে ফাইজা তয়মতুম ফান্তাশিরু, ফাইজা তয়মতুম ফান্তাশিরু, খাওয়া হয়ে গেছে, উঠে চলে যাও। ওয়ালা মুস্তানিসিনা লিহাদিসিন, ওই জায়গায় বসে বসে কোনো কথা কইয়ে সময় নষ্ট হইল না, বাড়িয়া লাগে, আরো কাজ আছে, তোমার খাওয়া হয়ে গেছে, ওঠো। তোমারে চা দিছে, বিস্কুট দিছে, খাই সে জায়গা কাতি মেরি বসে দিছে, খাই। এটা নবীর আদর্শ জানো না, তাই বক্তার সাথে গার সাথে মিশে, মুখের সাথে মুখ মিশিয়ে দিয়ে কথা বলে, মুখের সাথে মুখ মিশিয়ে দিয়ে। আমি মুখে কাপড় দিচ্ছি, কারণ আমার মুখের গন্ধটা আমি টের পাই না, আমার মুখের গন্ধ আপনি টের পান। আপনার মুখে গন্ধ আছে, আপনি জানেন না। আমার তো কষ্ট হচ্ছে, আপনি তো মোহাব্বতের ছেলে, আর মুখের সাথে মুখ মিশিয়ে দিয়ে কথা বলছেন। ফেরিতে উঠে একজনে, সেই সময় পদ্মা সেতু ওই নেই, ফেরিতে যাচ্ছে ঢাকা, ফেরির ওই মাথায় এক যুবক দৌড়তে দৌড়তে আইছে, আইসে ধরছে জড়াই, আমার সে জীবন ওই পাশে গলা নিয়ে গেছে, সে আইসিয়ে দিল না, কান্দিয়ে দিল, আল্লাহ জানে, ফক ফক করে উঠছে, মা গাল ভরা ছিল পান, আমার পিঠ পুরো স্পের হয়ে গেছে। আমি খালি কাজটা হলে কি কয় যে হুজুর সারা জীবনে আপনারা 2বার দেখছি, তার আজই প্রথম। সারা জীবনে আমার 2বার দেখছে, তার আজ আলো প্রথম। তাই আজ প্রথম হলে 2বারের আর একবার কবে? কয় যে হুজুর খুশিতে ভুলে গেছি কি করতে, কি করে ফেলেছি। ফক ফক করে আমার মোহাব্বত করে আমার সাদা জামাটা পিছনে আর লাল করে ফেলাইছে। এত ভালোবাসার দরকার নেই, এগুলো শিখতে হবে। শুধু হাসি হাসি উড়াই দেবেন না, এগুলো সব নবীর আদর্শ। শিখতে হবে, মেহমানকে মেহমানদারি শিখতে হবে, কদর বুঝতে হবে। আসলে জিজ্ঞেস করতে হবে হুজুর আপনার কি প্রয়োজন, বা আমি হুজুর বলে বলতেছি, আপনি কত দূর থেকে আসছেন, আপনার কি চাহিদা, কি প্রয়োজন, কি খেদমত করতে পারি। আপনি আপনার কায়দা সব করে যাচ্ছেন, আমার পেট তৈ তৈ করতেছে, কোনো খবর নিলেন না, লাগাই দিয়েছেন কিসেন গতি। আমার তো 2 ঘন্টা ওয়াজ না করলে আপনার তৃপ্তি হবে না, আমার তো পেটে তৈ তৈ হতেছে। সব শিখতে হবে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। আমার কাশী নজরুল রহমাতুল্লাহ বলতেন, কেউ যদি দাওয়াত করে খাওয়াইতে চাও, তাহলে দাওয়াত করে খাওয়ানোর ভিতরে কয়েকটা নিয়ম আছে। তোমার কায়দা তুমি রান্না করছো, আইনি বসাই দিছো, খালো খালো, না খালো না খালো, অনেক কিছু রান্না করছেন, অথচ উনি তা খায় না। উনি খায় একটু পেঁপে ভর্তা আর একটু পাতলা ডাইল। আপনি রাঁধছেন তো অনেক কিছু, সেই দুইটাই নাই, না খাইয়ে আদ দিয়ে বসে দিচ্ছে, মেহমানদারি হলো না। তার চেয়ে ভালো, সবচেয়ে ভালো হলো টাকা দিয়ে দিয়া, হুজুর আপনি এই যে বাজার করে ছেলে নিয়ে খাইয়ে বেড়েন, কিন্তু যা খান যা আপনার ভালো লাগে, এটা হলো সবচেয়ে ভালো মেহমানদারি। আর বাড়ি এনে যদি খাতে হয়, তাহলে মেহমানের কাছে শুনতে হবে আপনার কি কি রুচি। এটা নবীর আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবী এগুলো সব শিক্ষা দিয়েছে। কথা কোন ঠিক কি ঠিক না? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কই না, কেমন কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে, সারা রাত কইলেও শুনতে লাগবে। নবীর আদর্শ তো খালি ভালো লাগার জিনিস, ঠিক না? নবীর আদর্শ ভালো লাগার জিনিস, যেদিকে বলবো সেদিকে এভাবে চলতে তাহলে থাকবে। এগুলো শিখতে হবে, উলামায়ে কেরাম, স্থানীয় সবাই শিখতে হবে, পাবলিকরা শিখতে হবে, যাতে আমার কারণে আমার মেহমান যেই হোক না কেন, জামাই হোক, শ্বশুর হোক, হুজুর হোক, মাস্টার হোক, ডাক্তার হোক, এমপি হোক, চেয়ারম্যান হোক, সকলে যাতে খুশি থাকে। আমি এমন একটা আদর্শ দেখাবো। আমি ওই জন্য আমার মাদ্রাসার মাহফিলের সময় আমার ছেলেদেরকে বলছি, ছাত্রদেরকে বলছি, এমনভাবে আমি কমান্ড দিছি, তোমার এই মাহফিল দেখে অন্য যত মাদ্রাসার থেকে আসবে তারা শিখে যাবে, তারই কপাল এত সুন্দর, এত সুন্দর কিভাবে হয়, সেই সৌন্দর্যটা শিখে যাবে। তোমার আর এক জায়গায় যে শিখা লাগবে না। আমি সারা বাংলাদেশের সমস্ত আদর্শ শিখে আসছি, আমি সবগুলো তোমাদেরকে শিখাইলাম। এইভাবে তুমি আপ্যায়ন করবা।
প্লেটটা এরকম হবে, সিলুমসি এদিক টাকান, একটা সিলুমসি দেবেন, সিলুমসির মধ্যে একটা পলিথিন দেবেন, সিলুমসির একজনের থুককাশ আর একজনের মধ্যে আদ্যে মাস্তি বাড়ি ঘিন্না লাগে, পলিথিনের যুগ, পলিথিন দেবেন, থুককাশ বেরিয়ে গেল, টুল্লাটা ধরে ফেলাই দিলেন, সিলুমসি জীবনে সাফ করা লাগবে না, ওতে কোনোদিন মাজা লাগবে না। কথা কন না কেন? ঠিক না? দস্তারখান খানার শুরুতে দস্তারখান বিছিয়ে দেবেন, মগ গিলাসগুলো পরিষ্কার করে আনবেন, সবগুলো এরকম ওকে থাকবে, তাহলেই আপনি নবীর আদর্শে আদর্শবান হলেন। আর এই আদর্শগুলো সবচাইতে ভালো জানে মাদ্রাসার ছাত্ররা। কথা কন না কেন? এগুলো আমরা পড়াই, এখান থেকে আদর্শ। কাজে একটা আদর্শবান ছেলে গড়তে হলে আদর্শবান প্রতিষ্ঠান লাগবে, আদর্শের প্রতিষ্ঠান লাগবে। আপনাদের এলাকায় মাদ্রাসা কম, এলাকায় উলামায়ে কিরাম কম, আসেন আমাদের ওইদিকে আসেন। আরে গোপালগঞ্জে আপনারা অন্যভাবে হিংসা করতে পারেন, রাজনৈতিকভাবে আপনাদের রাগ থাকতে পারে, অনেকে এলাকায় কইছেও, আমার কানে আসছে উড়িয়ে উড়িয়ে, গোপালি হুজুর দাওয়াত দিছে। সেদিন গেছি বগুড়া সোনাতলা, যে দেখি যে পোস্টারে আমার নাম আছে, নিচে গোপালগঞ্জ ছাপা করছিল, কিন্তু ফুলুর দিয়ে মুছিয়ে দিছে। সেই পোস্টারখানা আমারে দেশে দেখালো যে তোমার গোপালগঞ্জ মুছিয়ে দিছি, গোপালগঞ্জ মুছিয়ে দিয়েছে, আমার নাম দাও, মুছিয়ে দাও, আমারও ডাকো না, গোপালগঞ্জ মুছিয়ে দিয়েছে, দাও ঠিক আছে গোপালগঞ্জ। তাই বলে গোপালগঞ্জে মানুষ নেই তা তো না। গোপালগঞ্জ 30টে পূর্ণাঙ্গ দাওরায়ে হাদিস মাদ্রাসা, পূর্ণাঙ্গ দাওরায়ে হাদিস, 5 থানায় 30টে পূর্ণাঙ্গ দাওরায়ে হাদিস মহিলা পুরুষ মাদ্রাসা, শত শত কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, থানা সদরে এক একটা, লোকালে কোনো আলিয়া মাদ্রাসা নাই। আল্লাহর রহমতে কওমি উলামায়ে কিরামের আদর্শে এমন একটা সুন্দর পরিবেশ। আমার এলাকার কোনো আওয়ামী লীগের, যদিও আওয়ামী লীগ করে, তারা কেউ স্টেজে আসতে চায় না, যে উলামায়ে কিরামের স্টেজ, ও জায়গা আমারে মানায় না, এমপি সাহেব স্টেজে আসতে চায় না, উপজেলা চেয়ারম্যানও না, কোনো জেনারেল শিক্ষিত লোক স্টেজে আসতে চায় না, স্টেজ উলামায়ে কিরামের, তারা উলামায়ে কিরামের এহতেরাম বোঝে, উলামায়ে কিরামের এহতেরাম বোঝে। এটা আমরা শিখাইতে সক্ষম হয়েছি। বাকি রাজনীতি আলাদা জিনিস, সদস্য আবুদুর রহমতুল্লাহ আলাইহির বদৌলতে হাজার হাজার উলামায়ে কিরাম। এই মুফতি হান্নানের গল্প শুনছেন না, নাম শুনছেন না? হান্নানের গ্রামের নাম হিরণ। এই হিরণ গ্রামের মাদ্রাসা আছে বড় একটা, আমি সে মাহফিলে গেছি। মুফতি হান্নানের বড় ভাই আমার পাশে দাঁড়ায় আমার নাম ঘোষণা দেওয়ার সময় বলতেছে, উলামায়ে কিরাম আপনারা যে যেখান থেকে আসছেন খুশি থাকবেন, আমার এই হিরণ গ্রামে 7 বছরের উপরে যাদের বয়স, ডাক্তার হোক, মাস্টার হোক, কৃষক হোক, নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, যুবতী হোক, 7-এর উপরে যাদের বয়স শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে না, এরকম একটা মানুষও নাই। এরকম চ্যালেঞ্জ কি দিতে পারবেন? এরকম চ্যালেঞ্জ দিতে? গোপালগঞ্জের ভিতরে এরকম গ্রাম আছে আল্লাহর রহমতে। দোস্ত, এটা উলামায়ে কিরামের বদৌলতে আজকে আপনাদের এলাকা পিছিয়ে রয়েছে, অনেক কিছুতে পিছিয়ে আছে। এর একমাত্র কারণ কওমি মাদ্রাসার অভাব, উলামায়ে কিরামের অভাব। আল্লাহ পাক এই অভাবটা দূর করে দিক, এই মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হোক। নবী পাক মক্কায় থাকতে দারে আরকাম, হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি মাদ্রাসা করেছেন, মদিনায় যাইয়া মসজিদে নববীতে মাদ্রাসা করেছেন, আর সেই জায়গায় দারুল উলুম দেওবান্দ, ইরাকে মাদ্রাসা, ইরানে মাদ্রাসা, আফগানিস্তানে মাদ্রাসা, রাশিয়ায় মাদ্রাসা ছিল। এই বুখারা, সমরকন্দ সব রাশিয়ার ভিতরে। আস্তে আস্তে বর্তমান বিশ্বে ভারত আর বাংলাদেশ আর পাকিস্তান সবচাইতে মাদ্রাসা বেশি, এখানে উলামায়ে কিরাম বেশি। আপনারা মাদ্রাসার বিপক্ষে যারা, তারা আস্তে আস্তে উঠে হেঁটে যান, আমি ডেকে দেখাবো। এই কজন মাদ্রাসারে সহ্য করতে পারে না, এই জন্য কষ্ট পেয়ে চলে যাচ্ছে। যারা মাদ্রাসার বিপক্ষে তারা আস্তে আস্তে যান, কিরা দেয় বিপক্ষের কজনে যে যাচ্ছে, আস্তে আস্তে দিয়ে রাখবেন। সারা বছর খেপাবেন যে তুমি মাদ্রাসার বিপক্ষে, তোমার সিনসি ওই দিন। আর কেউ আছেন বিপক্ষে, একটু হাঁটা দেন। কিরা বিপক্ষে, একটু হাঁটা দেন। আর আছে কেউ বিপক্ষে? 2 একজন অতি গেছিল, পরে ফিরিয়ে আসতেছে। এই বিপদের মধ্যে পড়তে রাজি না। কথা কেন? মাদ্রাসার পক্ষে কার আল্লাহকে হাত দেখাবেন।